কাতারে পৌঁছে অনুশীলনে পরিবর্তন আনতে হয়েছে বাংলাদেশ দলকে, সেটি প্রতিপক্ষ লেবানন বলে। অস্ট্রেলিয়ার বিপক্ষে ঢাকায় খেলে যাওয়া ম্যাচে রক্ষণ নিয়ে কাজ করতে হয়েছে বেশি, কিন্তু এবার লেবাননের বিপক্ষে বাংলাদেশ খেলবে পূর্ণ 3 পয়েন্টের জন্য। দোহা থেকে বাফুফের এক ভিডিও বার্তায় অধিনায়ক জামাল ভুঁইয়া সেটি বলেছেন। তিনি বলেছেন, অস্ট্রেলিয়ার সঙ্গে ম্যাচের কৌশল ছিল একরকম, আর লেবানন পুরোপুরি অন্যরকম দল। অনুশীলনে সে কারণে কিছুটা বদল আনতে হয়েছে, তবে কাল আমরা লেবাননের সঙ্গে জেতার জন্যই মাঠে নামব। জামাল যে জয়ের কথা বলছেন সেটা বলার বিশ্বাস তৈরি হওয়ার কারণও আছে। গত 1 বছরে লেবাননের বিপক্ষে এটি বাংলাদেশের 3য় ম্যাচ। তাদের শক্তি ও দুর্বলতা সম্পর্কে বাংলাদেশের খেলোয়াড়দের ভালোই জানা। বিশ্বাসটা আরও পোক্ত হয়েছে নভেম্বরে দেশের মাটিতে হোম ম্যাচে। 1-1 গোলে ড্র হলেও সেই ম্যাচটা জিততে পারত বাংলাদেশে। খেলার ধারার বিপরীতে গোলকে পিছিয়ে পড়া ম্যাচে শেখ মোরসালিনের দুর্দান্ত 1 গোলের সমতায় ফিরেছিল বাংলাদেশ। সাম্প্রতিককালে বাংলাদেশ জাতীয় ফুটবল দলের সেরা ম্যাচই ছিল সেটি। র্যাঙ্কিংয়ে এগিয়ে থাকা কোনো দলের বিপক্ষে ড্র করে মাঠ ছাড়ার পরও কোচ হাভিয়ের কাবরেরার কণ্ঠে ছিল 3 পয়েন্ট না পাওয়ার আক্ষেপ। জামাল সেসব মাথায় নিয়ে বলেছেন, আমাদের দলের সবার বিশ্বাস আছে লেবাননের বিপক্ষে আমরা 3 পয়েন্ট পেতে পারি। বাংলাদেশের বিপক্ষে নিজেদের হোম ম্যাচটি লেবানন নিজেদের মাঠে খেলতে পারছে না যুদ্ধ ও রাজনৈতিক সমস্যার কারণে। নিরপেক্ষ ভেন্যু কাতারে খেলা হওয়াটা জামালদের জন্য এক ধরনের আশীর্বাদ। তিনি চান প্রবাসী বাংলাদেশিরা যেন মাঠে এসে দলকে সমর্থন দেন। অধিনায়ক জয়ের কথা বলছেন কোচ হাভিয়ের কাবরেরাও। জয় না হলে কাবরেরা আশা অন্তত এই ম্যাচটা বাংলাদেশ হারবে না। এশিয়ান কাপের বাছাই পর্বে ভালো একটা গ্রুপ পাওয়ার জন্য এই ম্যাচটা জয় জরুরি বলে মনে করেন কাবরেরা। জয়ের আশা থাকলেও প্রতিপক্ষের প্রতি সমীহ আছে কাবরেরার। তিনি বলেন, 1 বছরে লেবাননের বিপক্ষে 3য় মোকাবেলা এটি। তাদের কোচ বারবার বদল হয়েছে, দলের খেলোয়াড়ও বারবার পরিবর্তিত হয়েছে, সুতরাং পরিকল্পনায় একটু সমস্যা তো হচ্ছেই। দলের খেলোয়াড়রা শারীরিক দিক দিয়ে শক্তিশালী, কিছু খেলোয়াড় আছে দারুণ স্কিল, তারা ব্যক্তিগত স্কিল দিয়ে ম্যাচে প্রভাব রাখতে পারে। তবে সত্যি আমরা বিশ্বাস করি লেবাননের বিপক্ষে ম্যাচটা আমরা জিততে পারি।